আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম। তরুণের উত্তাপ 2025। এত দেশ বদলায়, এত পৃথিবী বদলায়। সবাইকে স্বাগতম। আজকের টপিক হচ্ছে আমাদের বিগত একটা টপিক ছিল আমাদের রিজার্ভ সম্পর্কিত একটা প্রশ্ন আমরা আংশিক আগে করেছিলাম। একটি দেশের কিভাবে রিজার্ভ সমস্যা উত্তরণের ক্ষেত্রে কিভাবে আমরা মোকাবেলায় সহযোগিতা করতে পারি। আপনারা অনেকে নাম শুনেছেন IMF, ইন্টারন্যাশনাল মানিটারিং ফান্ড ট্রান্সফার। এরা কিন্তু রিজার্ভের বিপরীতে লোন দেয় এবং বিনিময়ে বিভিন্ন শর্ত জুড়ে দেয়। যাই হোক, শর্তগুলো বাদ এবং IMFও বাদ, আমরা অন্যভাবে চিন্তা করবো কিভাবে রিজার্ভ বাড়ানো যায়, কিভাবে অর্থনীতিতে একটি দেশের রিজার্ভ কি। মূলত রিজার্ভ হচ্ছে একটি দেশের মোট আয় হয় না, ইনকাম ট্যাক্স বা দেশের বিভিন্ন অভ্যন্তরের যে বাণিজ্যিক প্রতিষ্ঠান থাকে, সরকারি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান, এ থেকে আয় হয়। সেই আয় থেকে ব্যয় বাদ দিয়ে যে উদ্বৃত্ত টাকা থাকে সেটা হচ্ছে রিজার্ভ হিসেবে রেখে দেয়। এটা দেশের কারেন্সি হিসেবে রিজার্ভ থাকে, কিংবা ফরেন রিজার্ভ থাকে। ফরেন রিজার্ভ দিলে এক্সপোর্ট ইম্পোর্টের সুবিধা হয়। জনশক্তির মাধ্যমে ফরেন রিজার্ভ আছে। অনলাইনে ইনকামের ফলে যে ডলার আছে সেটাই ফরেন রিজার্ভ আছে। কেউ যদি আপনাকে অনলাইনে গিফট বাজায় ডলার, এটাও আপনার ফরেন রিজার্ভে যুক্ত হয়। এরকম আমদানি রপ্তানি করলে ফরেন রিজার্ভে যুক্ত হয়, আমদানি করলে ওখান থেকে আপনার টাকা নিয়ে আপনার আমদানি করতে হয়। এখন দেখি একটি দেশে কিভাবে এই ফরেন রিজার্ভটা তৈরি হয়, ফরেন রিজার্ভ কাঠামোটা কিভাবে তৈরি হয়। এটা তো বলেছি, রপ্তানি করলে এবং আমদানির ক্ষেত্রে এই 6 মাসের উদ্বৃত্ত থাকলে রিজার্ভ সুষম, আর এর যদি 6-7 মাসের থাকলে আর এর বেশি হলে তখন আপনার রিজার্ভ একটা পরিপূর্ণ রিজার্ভ থাকে। আর এর নিচেই যখন নেমে যায় তখন রিজার্ভ হীন হয়ে পড়ে দেশে। এই রিজার্ভহীনতার কারণে কিন্তু দেশের অর্থনৈতিক একটা অবস্থা খারাপ হয়। ইম্পোর্টার বাড়ানো সম্ভব, কিন্তু তা অনেক ক্ষেত্রে ইম্পোর্টার বাড়াতে দেয় না। ইম্পোর্টার বাড়ালে হয় কি, এক পণ্য 2-3 জনে অল্প অল্প করে আমদানি করতে পারে। তো একটা ওই আপনার ওই ফরেন কারেন্সি একটা ব্যাংক একটা নির্দিষ্ট নিয়মাবলী দিয়ে দেয়। এরকম বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে। এই ফরেন রিজার্ভের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হয়, আপনার উৎপাদন বাড়ানো এবং আপনার রপ্তানি তৈরি করা, জনশক্তি তৈরি করা। এটা হচ্ছে দীর্ঘমেয়াদী। এবং স্বল্পমেয়াদী যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার যে রিজার্ভ আছে, ওই রিজার্ভের তাতে আপনার দ্রুত অন্য দেশ থেকে টাকা বা নিজস্ব কারেন্সিতে আপনার বা নিজস্ব কারেন্সি বা অন্য কারেন্সিতে বিনিয়োগ করা, বা আপনার দেশের অভ্যন্তরে যদি একটা গ্যাস, তেল এই সমস্ত খনি থাকে সেখান থেকে আপনি, বা দেশের যে সমস্ত ইম্পোর্টার করা হয় সেখান থেকে আপনার ইম্পোর্টের বিপরীতে এক্সপোর্টের বিপরীতে ইম্পোর্ট করা, এই ধরনের কার্যাবলী। এটা তো IMF লোন আছে। এই ছিল এই বিষয়বলির উপর আপনাদের কথাবার্তা। সবাইকে কেমন লাগবেন, ধন্যবাদ। এই পর্যন্ত।